নমস্কার। অষ্টমীর রাতে প্রায় মধ্যরাত হতে চললো, তবে কিন্তু বহু মানুষ, এত ভিড় দেখে আপনারা বুঝতে পারছেন আমি কোথায় এসে দাঁড়িয়ে আছি। আমি আছি উত্তর দিনাজপুর জেলায় কালিয়াগঞ্জ ব্লকের নসিরপুর হরিহরপুর সর্বজনীন দুর্গোৎসব এর প্যান্ডেলে। তাদের এবার 56 বছরের পুজো, এবার তাদের থিম হচ্ছে ভালোবাসা আলাদিন। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো আস্তে আস্তে ভেতরে যাওয়ার জন্য। বহু মানুষ এই মুহূর্তে কিন্তু এই প্যান্ডেলে ভিড় জমাচ্ছেন। রাত্রি প্রায় মধ্যরাত্রি হতে চললো, তারপরেও কাতারে কাতারে মানুষ। গোটা কালিয়াগঞ্জ পৌরসভাতে যা লোক নেই, এইখানে কিন্তু সেই লোক, সেই মানুষ কিন্তু এখানে ঠিক করছে। আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করবো, ক্যামেরা পার্সনকে বলবো ভেতরের যে থিমটা রয়েছে সেটা দেখানোর জন্য। দেখতে পাচ্ছেন কিন্তু একেবারে পুরো প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে প্রবেশ করছে নসিরহাট হরিহরপুর সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপে। আমি সেই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। আপনাদেরকে জানাচ্ছিলাম যে এই মুহূর্তে মধ্যরাত্রি হতে চললো এবং বহু মানুষ এই পুজো মণ্ডপে ভিড় জমাচ্ছে। কেন ভিড় জমাচ্ছে সেটা দেখবার চেষ্টা করব। এইখানে যে নির্মাণটা দেখতে পাচ্ছেন যে পুরো টিনের কিন্তু তৈরি রয়েছে, পুরো জায়গাটা যেদিকে রয়েছে পুরোটাই কিন্তু টিনের নির্মাণ রয়েছে। আমি আমার চিত্র সাংবাদিককে বলবো পুরো দৃশ্যটা দেখানোর জন্য। এই মুহূর্তে প্রচুর মানুষ কিন্তু ভিড় জমাচ্ছেন এখানে এবং ভিড়ের কারণটা কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারছেন। কিন্তু আরো কাছে যাওয়ার চেষ্টা করবো, আমি আরো কাছে যাওয়ার চেষ্টা করবো। আমার চিত্র সাংবাদিককে বলবো আরো কাছে আসার জন্য। এখানে কাছে চলে এসছে, একেবারে মন্দিরের কাছে দেখতে পাচ্ছেন আমরা সেই দৃশ্য। এবং এখানে কিন্তু নিরাপত্তা কর্মীরা রয়েছে, যারা কেউ মণ্ডপের সজ্জায় কেউ যাতে কিছু না হাত দেয় এবং যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার রয়েছে। যেমনটা জানাচ্ছিলাম, মধ্যরাত হতে চললো, ছোট বড় সকলেই কিন্তু এই মণ্ডপে ভিড় জমাচ্ছেন। এক বুধের সঙ্গে আমি আলাপ করার চেষ্টা করবো। কি নাম তোমার? সদনায়ু ঘোষ। কোথা থেকে এসছো? শিমুলতলা। কেমন লাগছে? জায়গাটা খুব দারুণ। কতগুলো ঠাকুর দেখলে? কার সঙ্গে এসছো? বাবা মার সঙ্গে এসেছি, অনেকগুলো ঠাকুর দেখেছি সকালে। কেমন লাগছে? আর এখন তো রাত্রি 12টা বাজে, ঘুম পাচ্ছে না? ঘুমাবে না? সারা রাত ঠাকুর দেখবে? ভালো লাগে ঠাকুর দেখতে? একেবারে যেমনটা বলছিল যে ছোট ছোট খুদে বাচ্চারাও কিন্তু বলছে যে তারা সারা রাত ধরে ঠাকুর দেখবে, তাদের ভালো লাগছে। মধ্যরাত হওয়ার পরেও তারা কিন্তু এখনো পুজো মণ্ডপ ছাড়েনি। পুরো দেওয়াল জুড়ে যে ছবিটা ফুটে উঠেছে সেটি কিন্তু সেই মর্মান্তিক দেশভাগ, 1947-এর দেশভাগ এবং 1971-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধের ছাপ কিন্তু এই পুজো মণ্ডপে রয়েছে। পুরো দৃশ্য কিন্তু সেই সমস্ত সেই দৃশ্যই কিন্তু সেই কথাটা বলছে। আমার চিত্র সাংবাদিককে বলবো এই দিকটাতে দেখানোর জন্য। এই পাশে কিন্তু সেই ছবি পুরো কিন্তু ফুটে উঠেছে। আর যে কারণে এই পুজো মণ্ডপে এত মানুষের ভিড়, হয়তো সেই টানেই মানুষের ক্ষত, বাঙালির যে ক্ষত, সেটি আরেকবার পুনর্জাগরিত করবার জন্যই তারা হয়তো এই পুজো মণ্ডপে ভিড় জমাচ্ছেন। মণ্ডপের বাইরে চলে এলাম এবং আমি কথা বলবো এই পূজা কমিটির সদস্যদের সঙ্গে। দাদা, এবছর 56 বছর আপনাদের পুজো, এতটা ভিড় জেলার মতো একটা অন্যতম, কি বলবেন? অ্যাকচুয়ালি আমাদের ভালোবাসা, সকল যারা দর্শনার্থী আছে তাদের ভালোবাসার জন্য আমরা এই পুজো করতে পারছি। আমরা চাই আগামী দিনে আরো ভালো পুজো করি, আরো সবাই আসুক, আনন্দ উপভোগ করুক এবং সবাই যেন মায়ের আলাদা ভালো মতো করতে পারে। প্রতি বছরই নসিরহাট এখানকার পূজা একটা নজর করে, কয়েকটা বছর ধরে এই কেন্দ্র ছিল। আগামীর জন্য কি বলবেন? এত বছর রাত্রি 12টার পরে আসছে, তাদের কি বলবেন? আজকে নয়, গত পঞ্চমী থেকে এইরকম ভিড় চলছে। আর আমাদের এটা সব থেকে বড় পাওয়া, আমরা কোনো প্রাইজ চাই না। আমাদের এর থেকে বড় পাওয়া নেই যে এই যে লোকের যে ভিড়টা, লোক যা আসছে আমাদেরকে রেসপন্স দিচ্ছে, এর থেকে বড় কিছু নেই। লোকের পাওয়াটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া।
আগামী বছর আগামী পুজোতে নসিরহাট কোথায় থাকবে? আগামী বছর যে আমাদের থিম হতে চলেছে আর কি, যেটা অলরেডি আমাদের একটু মনস্থির হয়ে গেছে, তো আমরা পুজো শেষ হলেই শুরু করে দেবো কাজ। তো চেষ্টা করবো লোককে আরো ভালো কিছু দেওয়ার। দাদা, আপনার কি নাম? আমার নাম পাপ্পু সরকার। একেবারে যেমনটা কথা বললাম, তারা বলছেন যে এত মানুষ আসছে তাদের ভালোবাসার জন্য এই 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 সর্বজনীন দুর্গোৎসব তারা এত বড় পুজোটা করতে পারছে। আগামী বছরের ভাবনাও কিন্তু তাদের মধ্যে ইতিমধ্যে তৈরি হয়ে রয়েছে, শুধুমাত্র পুজো শেষ হওয়ার অবস্থা তারা প্রস্তুতি কিন্তু শুরু করবেন। আপনার শখের মোবাইল ফোন অথবা ইলেকট্রনিক্স সরঞ্জাম কেনাকাটার এক ভরসাযোগ্য নাম পাল মোবাইল। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অবস্থিত এই পাল মোবাইলে আপনি পাচ্ছেন ভিভো, ওপো, শাওমি, রিয়েলমি, ওয়ানপ্লাস, নাথিং, মটোরোলা, আইফোন সহ সকল নামি দামি কোম্পানির যে কোনো মডেলের মোবাইল। এছাড়াও রয়েছে ওয়ালপুল, এলজি, স্যামসাং, হায়ারের মতো বিশ্বস্ত সকল কোম্পানির টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন সহ প্রয়োজনীয় সকল প্রকার ইলেকট্রনিক্স আইটেমের বিপুল সম্ভার। তাহলে আর দেরি কেন? বাজারে সব থেকে সুলভ মূল্যে আপনার পছন্দের মোবাইল ও ইলেকট্রনিক্স সামগ্রী কেনার জন্য আজই চলে আসুন পাল মোবাইলে। ঠিকানা সুভাষগঞ্জ, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে।